হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে ব্রিলিয়ান্ট যে কথা বলার যে অ্যাপটা আছে, ওই অ্যাপে আপনারা চাইলে কিন্তু নিজে নিজে নগদ এবং বিকাশ থেকে টাকা রিচার্জ করে নিতে পারবেন। তো কিভাবে করবেন সেটা আজকে দেখাবো আপনাদের। তো চলেন শুরু করা যাক। তো সেটিংয়ে আসার পরে যে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স, এখানে চলে যেতে হবে। তো মাই ব্যালেন্সে আসার পরে যে দেখেন আমার কিন্তু এখানে 12 টাকা 20 পয়সা আছে বিডিটি। তো এখন যদি আমি টাকা ভরতে চাই তো অ্যাড ব্যালেন্সে চলে যেতে হবে। তো অ্যাড ব্যালেন্সে আসার পরে আমি যে কয় টাকা রিচার্জ করবো সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি সিম্পলি 20 টাকা দিচ্ছি। 20 টাকার নিচে কিন্তু রিচার্জ করা যাবে না। দিয়ে এখানে যে রিচার্জ, ওখানে চলে যেতে হবে। যাওয়ার পরে এখানে আপনার দুই তিনটা অনেকগুলো অপশন আছে। বিকাশ থেকে করতে হলে যে বিকাশ পেমেন্ট দেখতে পাচ্ছেন, এই বিকাশ পেমেন্ট থেকে করতে হবে। আর যদি আপনি নগদ থেকে করতে চান তাহলে যে নিচে নগদ আছে, নগদ থেকে করতে হবে। তারপরে নিচের অপশনগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি বিকাশ থেকে টাকা রিচার্জ করব। তো এখানে আসার পরে বিকাশের নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কনফার্ম করতে হবে। তো আমি কনফার্ম করে নিচ্ছি। কনফার্ম করার পরে একটি কোড আসবে, সেই কোডটা আপনার ওখানে দিয়ে দিতে হবে। তো আমি কোডটা সিম্পলি কপি করে নিলাম। নেওয়ার পরে এখন কোডটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আবার কনফার্ম করতে হবে। তো এখানে আপনার এবার কি করতে হবে, বিকাশের যে পিন, সেই পিনটা এখানে দিয়ে দিলে কিন্তু আপনার টাকা রিচার্জ হয়ে যাবে। তো আমার যেহেতু টাকা আছে, টাকা ঢোকানোর প্রয়োজন নেই, তাই আমি এখন আর টাকা রিচার্জ করলাম। কিন্তু এখানে যদি আমি এখন আমার বিকাশের পিনটা দিয়ে দিতাম তাহলে কিন্তু টাকাটা রিচার্জ হয়ে যেত। তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছেন, সবার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।